এই যে বাড়িটা আপনি দেখতে পাচ্ছেন, এই বাড়িটার নাম সুখী ভবন। এই বাড়িতে সবাই ভালো থাকলে একজন ভালো নেই, তিনি হলেন মিলন মিয়া। তার ছেলের জন্য 3টে ঘর থাকলেও তার ঠাঁই হচ্ছে গরুর গোয়ালে। তার পাশেই অনেক গরু ছাগল বাঁধা আছে। কি কারণে মিলন মিয়ার এমন অবস্থা, চলুন আজকের ভিডিওতে দেখা যাক। না 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 বাবা, পড়ে না সুইটা না খুলে এই যে চারিদিকে কুয়াশা হচ্ছে, ঠান্ডা লেগে যাবে। না 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 জলদি পড়ো, ঠান্ডা লেগে যাবে। চারিদিকে এত কুয়াশা আর এত ঠান্ডা লেগে যাবে। বেটা খেলা করো, যাও যাও। আমার নাম সঞ্জীবুল, আমি এই বাড়ির বড় ছেলে। এটা আমার ছেলে ছিল দিশা। আজও কলেজে লেট হয়ে গেল। আমার নাম সাহিল, আমি ফার্স্ট ইয়ারে পড়ি। আমি এই বাড়ির ছোট ছেলে। না খেলে বাবা, খেলে আরে না খেলে কি করে হবে? না খেলে বড় কিভাবে হবা তুমি? না খেতে হবে। এই দুটো ভাত খেতে পারবে না। এই দুটো ভাত না খেলে পরে কি করি হবে? বড় কি করি হবা? হ্যাঁ, শরীরে তাকত থাকবে না তো। বাপ সঞ্জীবুল, দুটা খেতে দে। বেলা 10টা বাজছে, সকাল থেকে শীতের দিনে কিছু খাবার নাই পেটে। ঠিক মতন তো আমাদেরই দুবেলা যে কটা ভাত রান্না করে আমাদেরই দুজনের হয় না বাপ বেটার। আর তোমাকে আমি খাবার কোথা থেকে দিব? আমি একাই ছেলে আছে নাকি তোমার? আর কোনো বাড়িতে ছেলে টেলা নাই নাকি? ওদেরকে বলো গা, সকাল সকাল আমার দুটা ছেলে ভাত খাবে কি না খাবে তুমি একবার সকালবেলা এই কটা ভাতে যে কটা ভাত আমার বউ বানায় সে কটা তো আমাদের দুজনেরই হয় না। তোমাকে কি খাবার দিব? বাবা সঞ্জীবুল, তুই যে এরকম তোর ছেলের লেগে এরকম খাবার জোগাড় করছিস, আমিও তো করেছিলাম তুই যখন ছোটতে ছিলিস। কলকাতা ছাড়তে বাপ, তুই খেলে তুই কিছু মনে করিস না বাপ। খা বেশি করে খা। না খেলে পরে বড় হতে হবে না তোকে? বড় না হল পরে কি করি হবে? তোর কথা শুনিস না। সঞ্জীবুল বাপ, তুই ভাত নাই দিবি, অন্তত এই শীতের দিনে এই বস্তা ছিঁড়া পরে আমি আর ঠান্ডা কাটাতে পারছি না। একটা জ্যাকেট বা জাম্পার কিনে দে আমাকে। লোককে রাস্তা দিয়ে যাচ্ছি, লোকে হাসি ঠাট্টা করছে, আমি আর সহ্য করতে পারছি না এই ঠান্ডা। তোমাকে লোকে ঠাট্টা করছে তো আমি কি করব? আমি খেতেও দিব, আবার তোমার বড় বড় কথা শুনবো। তোমার আর কোনো ছেলে নাই নাকি? আমি একাই ছেলে পেয়ে ছোট ছেলেটাকে বলো গা, তুমি ওকে যাই বলো গা কি জামা কিনে দিতে পারবে, সুইটার কিনে দিতে হবে। যেই না ছেলেটাকে কয়টা খাবার খাওয়াছি সেই তুমি আমার চোখের সামনে দিকে হটো, এখান থেকে চোখের সামনে থেকে যত করে সব চলে যাচ্ছে। এই যত রে, কেউ না দেখুক রে বাপ, আল্লাহ একদিন আছে, আল্লাহ একদিন ঠিক দেখবে। কালকে যে পরীক্ষা, কিছুই তো পড়া হলো না। কি হবে দেখি। বাপ সাহিল বাপ, একটু শোন, দাঁড়া। হব্বা বলো। একে নিয়ে আর পারলাম না। তোর বড় ভাইয়ের কাছে গেলাম দুটো ভাত চাইতে, ভাত তো দিলই না, উল্টে গালাজ করলো খুব। দেখো আব্বা, ওই বড় ভাই ঝামেলা নিয়ে আমাকে টানাটানি করিও না। তোর বড় ভাইকে একটা জ্যাকেট চাইলাম, তাও দিলে না। তুই বাবা একটা জ্যাকেট আমাকে কিনে দে। আমি তো নিজের খরচা নিজেই ঠিকভাবে চালাতে পারছি না, তো তোমাকে আমি কি করে জ্যাকেট কিনে দেবো বলো তো? শীতের দিনে একটা জ্যাকেট অন্তত ভিক্ষা দে, না কিনে দিবি তো ভিক্ষা দে। ধুর, যত সব আমার সামনে কানতে পাও। দাও আমার বন্ধু বাবা দেখে আইফোন মোটরসাইকেল গিফট দিচ্ছে, যত করে আমার কাছেই তুমি চেয়ে যাও। ধুর, আপদটা মরেও না। এইখানে তো বললো কি ওনার 3টে ছেলে, কিন্তু বাবাকে এই শীতকালেও চালাতে ফেলে রেখেছে। তো কোথায়? এখানে তো অ্যাড্রেসটা দিল, দেখি এখানে কোথায় হচ্ছে। আশেপাশে বাড়িও তো আছে, এইদিকে হবে নাকি দেখি। এই তো এখানে তো পড়ে আছে মানুষটা, দেখি। আচ্ছা চাচা, আপনাকে খড়ের গাদার মধ্যে ফেলে রেখেছে, আপনার কোনো ছেলে পেলে নেই? আরে বাবা, আমার 3টে সন্তান, একটাও সন্তানের কেউ দেখে না, দুমুঠো খেতেও দেয় না। এই গোয়াল ঘরে আমাকে সারা শীত কাটাতে হচ্ছে। এই ঠান্ডাতে এই চটের বস্তা গায়ে দিয়ে আমি মরছি। একটা জ্যাকেটও কিনে দিচ্ছি না আমাকে 3টে ছেলেতে। হ্যাঁ, আপনার ছেলে দেখে না, আপনি টেনশন করবেন না চাচা।
রাখবা। তুমি এবার থেকে তো ডুমোটা খেতেও দিয়েছিলাম, ওই খাবারটাও তোমার বন্ধ থাকবে এবার থেকে, বলে দিচ্ছি। আমাকে দুমুটা ভাত না দিবি তো টুকরা বিষ এনে দে, আমি ওই খেয়ে মরি। তোদের এই জ্বালা আমি আর সহ্য করতে পারছি না, এই শীতে ঠান্ডা ভোগ করতে আমি আর পারছি না। তোমাকে বিষ খাওয়াই মারবো না, তোমাকে একদম গলা টিপে মেরে দেবো। যত করি সব আপদ, এই আপদ তো চলে যায়, তুমি ভালো হবে। আব্বা আমার একটা সাইকেল কিনে দিবা? কেন কিনে দেবো না বাবা, ভালোভাবে পড়াশোনা করো, সব কিনে দেবো তোমাকে, সাইকেল কিনে দেবো, ভালোভাবে পড়াশোনা করো। বড় ভাই, ও বড় ভাই, কি হয়েছে রে? জানো বাবারকে ভিডিও ভাইরাল করে দিয়েছে নেটে, হ্যাঁ দেখো। হ্যাঁ, আরে ঠিক ওই বদমাইশ মিডিয়াওয়ালার কাজ, ওই শালাকেই দেখছি, ওই শালা সেদিন এসেছিল। আমি তো কলেজে মুখ দেখাতে পারছি না এই ঘটনার পর। এই তার ব্যবস্থা কিছু দিতেই হবে, বহুত খারাপ করে দিয়েছে তো, পুরোপুরি ইন্টারনেটে ভাইরাল করে দিয়েছে তো। আব্বাকে যদি তুমি এরকম ভাবে ফেলে রেখেছো, মেজো ভাই যদি জানতে পারে তাহলে কি অবস্থা হবে জানো? আমি এই সব কি টাঙ্গে আমি থাকবো না। তুমি দেখে নি, শোনো শোনো, মেজো ভাই টাকা তুমি কিন্তু একাই খাও, আমি খাই না। একাই আমি খেয়ে স্কুলের খাতাপত্রের টাকা, স্কুলের ফি, কলেজের ফি তোর কে ভরে? ওই মেজো ভাই তো টাকা পাঠিয়েছে মাসের মাস 20,000 10,000, ওই বাবার খরচ চালেছি, এদিকে পেটে খাবো না ছেলেটাকে খাবো, আমি আমাদের হয় ওসব না। জানি না, তোমরা দেখে নিবা যা করার। না ওই বললে তো হবে না, ওই পাজি লোকটাকেই দেখছি কিভাবে আমার বাবাকে ভাইরাল করলে, ওই যত সব অল্লে কি বলো দেখছি ওকে। পয়সা দাদা আমি একাই খাই। আব্বা আমাকে সাইকেল কিনে দিবা না? এই চুপ, ওই সাইকেল সাইকেল এখানে টাকা নিয়ে টেনশন। তো মেজো ভাই জানতে পারে কি আমি বাবাকে এইভাবে গোয়াল ঘরে ফেলে রেখেছি, আমার তো অবস্থা খুব খারাপ করে দিবে। এই চল চল চল, দেখি 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 কি হয়। অনেকদিন পর বিদেশ থেকে বাড়ি এলাম, তো দেখি বাড়িতে কে আছে। কই ও বড় ভাই, বড় ভাই, ও ছোট ভাই সাহিল, কই রে ভাই? বাড়িতে কাউকে দেখতেই পাচ্ছি না। আব্বা, ও আব্বা, কই গো তুমি? হ্যাঁ আব্বা, তুমি চালাতে? বাবা রাহিব, রাহিব তুই এসেছিস রাহিব? আয় বাবা আয় আয়। রাহিব এলি বাপ? হ্যাঁ, এটা আমি কি কষ্টতে আছি রে বাপ। তোর বড় ভাই ছোট ভাই আমাকে একটু খেতে দেয় না রে বাপ। হ্যাঁ, রোজ বলছে মরিস না মরিস না, মরগা তোরা। হ্যাঁ, তো বাপ কি করবো বলে, দেখ শীতে চটের বস্তা পরে আমাকে রেখেছে, আমার জ্যাকেটও কিনে দেয় না রে বাপ। আব্বা আমি তো প্রতি মাসে আমি 20,000 টাকা করে পাঠাই আব্বা, তোমাকে এই শীতের সময় এই চটের বস্তা আর চালাই খেলার গাদায় তোমাকে শুয়ে রেখেছে, আমি প্রতি মাসে 20,000 টাকা পাঠাই। কি করলে টাকাগুলা? এই সঞ্জীবন, এই সাহিল, কোথায় আছে? এদিকে আয় তাড়াতাড়ি। হ্যাঁ, এই গোহেল ঘরে ফেলে রেখেছি, মাসের মাস আমি যে 20,000 টাকা করে পাঠাই, টাকাগুলা কি করলি বল? আমি যে রাত দিন কষ্ট করে এত টাকা ইনকাম করে তোদেরকে পাঠাচ্ছি বাবাকে দেখার জন্য, এত টাকাগুলো কি করলি বল? আমাকে হিসাব দে। তুই যে টাকাগুলো পাঠাস মাসের মাস 20,000, আব্বার ওষুধে আর এই আর খরচা প্রাইভেটের আর কলেজের খরচাতে তো কেটে যাচ্ছে সব পয়সা। কি বলছো বড় ভাই? আমি তো নিজের খরচা নিজেই চালাই, টিউশন পড়াই। হিসাব দিতে পারবি না জানি, তো টাকাগুলো কি করলি? তা আব্বাকে তোরা এই চালায় এরকম ফেলে রেখেছি। আব্বা আমার একাই নয়, তোদেরও আব্বা, তোরা এই অবস্থা করে ফেলে রেখেছি। ঠিক আছে, তো দেখে নিবো, পরে ব্যবস্থা করব। এই বাবাকে নিলাম, আমি ঘরে নিয়ে যাবো, তারপরে তোদের ব্যবস্থা করব, দেখা যাবে তারপরে। এই গোয়েল ঘরে আর থাকতে হবে না, চলো রুমে চলো, চলো। আমি এসছি আর তোদেরকে দেখছি, পরে ব্যবস্থা করব, চলো চলো।